এআই অটোমেশন বর্তমান সময়ের মোস্ট ডিমান্ডিং এবং যে স্কিলটা দিয়ে সবচাইতে বেশি আর্নিং করা যায়, সেই স্কিলটা হচ্ছে এআই অটোমেশন। এই ভিডিওতে আমি মোট ৩ টা পার্টে কথা বলব। ১ম পার্ট হচ্ছে এআই অটোমেশন জিনিসটা কি? ২য় পার্ট হতে পারবেন এবং 3rd এআই অটোমেশন কিভাবে করতে হয় বা এআই অটোমেশন এজেন্টস কিভাবে বিল্ড আপ করতে হয়। এই ৩ টা পার্ট নিয়ে আছে কমপ্লিট একটা ভিডিও তৈরি করতে। আপনাদের প্রচুর রিকোয়েস্ট আসছে এই কথাটা নিয়ে। তাই আমি এটা নিয়ে ভিডিও করতেছি এবং এরপর আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে ফেসলেস ভিডিও নিয়ে। সো সাবস্ক্রাইব করে না থাকলে অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, এবার এআই অটোমেশন জিনিসটা আসলে কি? এআই অটোমেশন কথার মধ্যেই এটার আসলে মিনিংটা লুকায় আছে, ডেফিনিশনটা লুকায় আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অটোমেশন অর্থাৎ অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে আপনার নিত্যদিনের কাজগুলোকে সমাধান। ফর এক্সাম্পল ধরেন আপনি ঘুমের থেকে উঠেন এবং ঘুমের থেকে উঠার পর ৫ জন লোককে প্রতিদিন কল দেন। আপনার ঘুমের থেকে উঠতে হয়, নাম্বার ডায়াল করতে হয়, ৫ জন লোককে কল দিতে হয়। অথবা আপনি হয়তো ৫ টা ইমেইল ঘুমের থেকে উঠার পর সেন্ড করেন। সেই জিনিসটা আপনার ঘুমের থেকে উঠতে হয় এবং ৫ টা করে ইমেইল সেন্ড করতে হয়। এই জিনিসটা আপনার করতে হবে না। এআই অটোমেশনের মাধ্যমে আপনি যদি একটা এআই এজেন্ট বিল্ড করে দেন, তবে সেই এআই এজেন্ট একটা নির্দিষ্ট টাইম পরে ৫ জনকে ইমেইল সেন্ড করে দিবে, ৫ জনকে ফোন দিয়ে দিবে। এটা ছিল একটা বেসিক এআই এজেন্ট। এরকম অনেক কমপ্লেক্স কাজ এআই এজেন্ট দিয়ে করা যায়। যেমন ধরেন এআই রিসেপশনিস্ট রয়েছে, এআই চ্যাটবট রয়েছে। আপনার হয়তো একটা অনলাইন স্টোর আছে। যে অনলাইন স্টোরে আপনি সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত একটা মডারেটর রাখছেন। সে কোয়েশ্চেন অ্যান্সার করে, অর্ডার অ্যাকসেপ্ট করে। সে সবসময় অনলাইন থাকে না। সে অনেক সময় অনলাইন থাকে না, অফলাইন হয়ে যায়। আবার অনেক সময় হয় যে সে মেসেজেস মিস করে অথবা সে হয়তো লিখতে ভুলে যায়। এই কাজটা আপনি এআই অটোমেশন দিয়ে করতে পারবেন একটা চ্যাটবট তৈরি করে, যে এআই অটোমেশনের মাধ্যমে ChatGPT র মডেল ইউজ করা হয় বা অন্যান্য মডেল ইউজ করা হয়। যে ২৪ ঘন্টা আপনার স্টোরের জন্য একটা রিসেপশনিস্ট হিসেবে কাজ করবে এবং সে সবগুলো অর্ডার রিসিভ করবে। সে ঘুমাবে না, সে ভুল করবে না। কেননা এআই ভুল করে না। এআই এর ভুল রেট অনেক কম। প্রায় 99% তারা সঠিক থাকে। অথবা এআই রিসেপশনিস্ট রয়েছে। হয়তো আপনার একটা হোটেল আছে। শুধু হোটেল না। হয়তো আপনার একটা ডেন্টিস্ট শপ আছে। আপনার যেকোনো ধরনের শপই থাকুক, যেকোনো বিজনেসই থাকুক, আপনি দেখবেন প্রত্যেকটা বিজনেসে একটা করে রিসেপশনিস্ট থাকে। একটা মেয়ে অথবা লোক বসে থাকে যে কিনা আপনার কোনো ক্লায়েন্ট কল দেয়, সেই কলগুলো সে ধরে এবং কলগুলো ধরার পর সে হচ্ছে তার সাথে কথা বলে, তার কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেয় এবং একই সাথে সে শুধু অ্যান্সার দেয় না, সে অ্যাপয়েন্টমেন্ট সেট করে। হয়তো সে তার কোনো কোয়েরি থাকলে সেই কোয়েরি গুলো সেট করে অথবা ফোন নাম্বার নেয়, নাম নেয় এবং এরপর সেটা ডাটা টেবিলে এন্ট্রি করে। এটা সে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত করে। এরপর আবার শিফটের 2nd মানুষ আছে এবং তাকে একটা হায়ার সেলারিও দিতে হয়। আমাদের দেশে হয়তো ২০-২৫ হাজার টাকা সেলারি দেয়। বাট বিদেশে কিন্তু ৩,০০০ থেকে $৩৫০০ সেলারি দেয়। সো এই কাজটা এআই করে দিতে পারবে অনেক চিপ রেটে এবং সে 24 আওয়ার্স এভেইলেবল থাকে। আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আপনি কোন কল মিস করবেন না। কোন ধরনের কোন রকমের মিস্টেকস হবে না। এবার 2nd পার্টটাতে আমি যেটা বলেছিলাম যে কিভাবে ২৫ থেকে $৩,০০০ আর্নিং করবেন। এই কথাটার মাধ্যমে আমি যে লাস্ট কথাটা বললাম, ওইটার মাধ্যমে আপনি এই আর্নিংটা বুঝতে পারবেন। যেমনটা আমি বলেছিলাম, আপনি এআই রিসেপশনিস্ট রাখতেছেন। যে রিসেপশনিস্ট আপনার কল ধরতেছে, সে অ্যাপয়েন্টমেন্ট সেট করতেছে ৯ টা থেকে ৫ টা এবং ইউএসএ তে তার সেলারি প্রায় $৪,০০০ এবং সে ৯ টা থেকে ৫ টা পর্যন্ত থাকে। সে ২৪ ঘন্টা কাজ করে না। একই জায়গায় এআই রিসেপশনিস্ট যদি আপনি ইন্টিগ্রেট করে দেন, সে ২৪ ঘন্টা কাজ করবে, সে এররস করবে না। একই সাথে একটা এআই এজেন্ট তৈরি করেছেন। সে এআই এজেন্ট চিন্তা করেন কেন ক্লায়েন্টরা আপনার কাছ থেকে এআই জিনিসগুলো কিনবে? কারণ সে দেখতেছে এটা খুবই এফিশিয়েন্ট। বারবার বলে এআই আমাদের জব নিয়ে যাবে। এইভাবে এআই আসলে জব নিয়ে যাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি জব যাওয়ার কাতারে থাকবো না। আমরা যেন ভালোভাবে এআই অটোমেশন শিখে এআই এজেন্ট গুলো বিল্ড আপ করতে পারি, সেই কাতারে আমাদের থাকতে হবে। যেটার মাধ্যমে আমরা মানুষের লাইফকে ইজি করব। অর্থাৎ এই যে এআই এজেন্ট আপনি বিল্ড করে দিলেন, এআই রিসেপশনিস্ট শুধুমাত্র বিদেশের মার্কেট না, বাংলাদেশের মার্কেটে কিন্তু এআই এজেন্টের অনেক চাহিদা রয়েছে। ফর এক্সাম্পল আমি ঈদের সময় দেখি কাপড়ের শপগুলোতে প্রচুর পরিমাণে মেসেঞ্জার পুরো ফ্লাডেড হয়ে যায় এবং সবগুলো রিপ্লাই তারা দিতে পারে না। এরা কিন্তু মডারেটর রাখে। ১৫ থেকে ২০,০০০ টাকা বা ২৫,০০০ টাকা মডারেটর রাখে। যারা কিনা প্রতি মাসে তাদের প্রত্যেকটা মেসেজ অ্যাকসেপ্ট করে, কোয়েশ্চেন এ অ্যান্সার দেয় এবং হচ্ছে অর্ডার কনফার্ম করে। এই জিনিসটা যদি এআই দিয়ে করেন এবং বাংলাদেশের মার্কেটের মাধ্যমে আপনি প্রতি মান্থে কিন্তু আপনি একটা রিটেনার পেয়ে যাচ্ছেন। প্রতি মান্থে ক্লায়েন্ট আপনাকে পে করতেছে। আর এইভাবে আপনি যদি ৫ থেকে ৬ টা এজেন্ট প্রতি মাসে বিক্রি করতে পারেন এবং কেন ক্লায়েন্টরা কিনবে সেটারও একটা খুব ভালো রিটার্ন রয়েছে। কারণ হচ্ছে ক্লায়েন্টের লাইফ ইজি হয়ে যাচ্ছে। ক্লায়েন্টের বিজনেস ২৪ ঘন্টা রানিং থাকতেছে। $৪,০০০ এর খরচ $৫০০ কমে আসতেছে। আপনি একবার চিন্তা করেন, সে যদি না কিনে সে নিজেকে একটা গাধা বলবে যে আমি কেন এটা নিব না? অন্তত ট্রায়াল পিরিয়ড এ হইলেও সেটা নিয়ে যখন মজা হবে তখন সে অবশ্যই আপনার কাছ থেকে এই এজেন্টটা নিবে এবং আপনি প্রতি মান্থলি চার্জ করতে পারবেন এটা। এটা একটা রিটেইনার ও রয়েছে। কারণ হচ্ছে আপনি তো আর বলবেন না যে এটা আমি একবারই ফ্রি। আপনি একবারে বিক্রি করবেন না। আপনি রিটেইনার এ বিক্রি করবেন। অর্থাৎ প্রতি মাসে তার জন্য আপনাকে পে করতে হবে। $৫০০, $৬০০ এরকম করে পে করতে হবে। সে যেমন সেলারি দিয়ে একজনকে $৪,০০০ প্রতি মান্থে লাগতো। এখন আপনার এআই এজেন্টকে সে নিচ্ছে যে আপনাকে $৫০০ করে দিচ্ছে। এইভাবে এজেন্ট এবং এআই চ্যাটবট নো কোড, কোন কোডিং এর প্রয়োজন হয় না। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনাদের করতে হয় এবং এটা কিভাবে করতে হয় সেটাও একটু বলি। এআই এজেন্ট বিল্ড করা হয় ২ টা ফেমাস প্ল্যাটফর্ম রয়েছে। সেটা হচ্ছে N8N
এবং মেক.কম। এই ২ টা প্ল্যাটফর্মে হচ্ছে এআই এজেন্ট বিল্ড করা হয়। ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেমনটা বললাম, কোন রকমের কোডিং এর প্রয়োজন হয় না। নোটস থাকে, নোটস গুলো আপনি জাস্ট বসাবেন, বসায় লাইনগুলো দিবেন। আপনি হয়তো Google Sheet, Google Meet, তারপরে হচ্ছে যদি Messenger হয় তাহলে Messenger এর ওয়েবহুক এড করবেন এবং এই প্রত্যেকটা জিনিস এড করে একটা কমপ্লিট এজেন্ট ক্রিয়েট করতে পারবেন যেটা কিনা ২৪ ঘন্টা কাজ করে। এখন যদি আপনার এটা নিয়ে প্রশ্ন থাকে যে আমি আসলে কিভাবে বানাবো? এটার একটা কমপ্লিট ওয়াক থ্রু দেন, সেটাও আমি দিয়ে দিব। যদি এই ভিডিওতে ৫০০ লাইক এবং ৫০০ কমেন্টস হয়, তবে নেক্সট একটা এআই এজেন্ট বিল্ড করব। তবে আমি আপনাকে ৩ টা অপশন দিয়ে দিচ্ছি। আপনি কোন এআই এজেন্টটা চান? একটা হচ্ছে মেসেঞ্জার এআই এজেন্ট, আপনার শপের যে ই-কমার্স শপগুলো রয়েছে, সেটা সবগুলো মেসেজেস সে অ্যাকসেপ্ট করবে। সে মেসেজেস অ্যাকসেপ্ট করে সে হচ্ছে তাকে অ্যান্সার দিবে, সে অর্ডার কনফার্ম করবে, সবগুলো কোয়েশ্চেন এর অ্যান্সার দিবে। যদি আপনি এটা চান, তবে এটা লিখে দেন কমেন্টে। যদি আপনি চান যে এআই রিসেপশনিস্ট, যেটা আপনি বিদেশে বিক্রি করতে, মেসেঞ্জার চ্যাটবটটা বাংলাদেশে বিক্রি করাটা ইজি। আপনি যদি চান যে না আমি চাই এআই রিসেপশনিস্টটা বানাইতে, যে এআই রিসেপশনিস্টটা কিভাবে বানায় সেটা একটু দেখায় দেন। তাহলে আমি সেটাও দেখায় দিব, সেটাও কমেন্ট করে জানায় দেন। এবং থার্ড হচ্ছে WhatsApp এআই এজেন্ট। যে কিনা WhatsApp এ মেসেজ দিলে সে হচ্ছে সম্পূর্ণ কথা বলবে, সম্পূর্ণ একদম হিউম্যানলি ওয়েতে কথা বলবে এবং সম্পূর্ণ হিউম্যানলি ওয়েতে আপনার অর্ডার কনফার্ম। সো এছাড়াও যদি আপনি অন্য ভিডিও চান, নেক্সট ভিডিওতে আমার ইচ্ছা আছে যে আমি ফেসলেস এআই কনটেন্ট, যাতে আপনি ইউএসএ মার্কেটটা ধরতে পারেন, সেটা নিয়ে ভিডিও করব। এআই দিয়ে কিভাবে আপনি ফেসলেস কনটেন্ট মনিটাইজ করবেন সেটা আমি দেখাই দিব। সো এইসব কনটেন্ট গুলো আমি এআই নিয়ে ভিডিও বানাই। এইসব নিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান, সাবস্ক্রাইব করুন। ৫০০ লাইক, ৫০০ কমেন্ট এবং আপনি কমেন্ট যেটা সবচেয়ে বেশি থাকবে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।